আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিচেন পরিষ্কার করছি রোজকার মতো, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন সব এলোমেলো হয়ে আছে, ঘরগুলো মুছতে হবে। তো আমি রোজের কিভাবে আমি কিচেন পরিষ্কার করি, ঘর পরিষ্কার করি, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। চলুন। এই যে এগুলো একটু পানিগুলো ফেলে দিয়ে আমি একটা গামলায় বাসনগুলো প্রথমে রেখে দেবো। আর এইখানে ছোলা আর মটর নিয়ে এসছে, তাই এই বয়েমটায় রেখে দিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে এসে যাবে। এই যে সব কিছু এলোমেলো হয়ে আছে, যে বাসনগুলো এখানে পানি ঝরিয়ে এখানে রেখে দিয়েছি, তারপর মেজে নেব। এই যে সবই নোংরা হয়ে আছে। আর এই যে গ্যাসের চুলোটাকেও ভালো করে মুছে নেবো, এগুলো নামিয়ে নিচ্ছি। সামান্য ভিম জেল দিয়ে মুছে নিলে কিন্তু একটু থালা মাজা যে জালি থাকে ওই রকম একটা জালি দিয়েই ভালো করে লগড়ে নেব, এতে করে অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এই যে একটু সামান্য লগড়ে নিলেই কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে করেই চুলোটা আমি ভালো করে ধুয়ে নেব, খুব একটা ডিপ ক্লিন করব না, রোজকার মতো আজকে সামান্য যেভাবে ধুয়ে নিই ওটাই ধুয়ে নিচ্ছি। চুলোতে এমনি সামান্য দাগ হয়ে আছে, যেদিনে ডিপ ক্লিন করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি কিন্তু ভালো করে লগড়ে নিয়েছি, আর একটা শুকনো ন্যাকড়া নিয়েছি। ভিজে ন্যাকড়া নিলে কিন্তু তাড়াতাড়ি এটা পরিষ্কার হয় না, শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলে প্রথমে, তারপর আবার এটাকে ভিজিয়ে মুছলে কিন্তু একবারেতেই পরিষ্কার হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন কত ভালো করে পরিষ্কার হয়ে যাচ্ছে, ন্যাকড়াটা কিন্তু শুকনো। আমি এইভাবে ক্লিন করি, আপনারা করে দেখতে পারেন, অনেক সুবিধা হবে। ভিজে ন্যাকড়ায় পরিষ্কার করলে কিন্তু এই সাবানগুলো সামান্য লেগে থাকে, ফেনাগুলো কিন্তু সহজে যায় না। এই যে দেখতে পাচ্ছেন যেন মনে হয় পরিষ্কার হয়ে গেছে। এই যে ভালো করে ন্যাকড়াটা একবার ধুয়ে নেব, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার ভালো করে নিংড়ে নিয়ে মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। কিচেন ডিপ ক্লিনের ভিডিও যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখন আমি গ্যাসের চুলোটা খুব ভালো করে মুছে নিয়েছি, এদিকটাও পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি বাসনগুলো ধুয়ে নেব। এই মশলা কোটার জায়গাটা একদম কলের কাছে, সে কারণে একটু পানির কাজ করলেই কিন্তু ওটা ভিজে যায়, সবসময় ক্লিন করতে হয়। এই যে এদিকটা পরিষ্কার হয়ে গেল, চুলোটাও পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি এগুলো ধুয়ে নেব, থালা বাসনগুলো। আর এইগুলো এই যে সামান্য রোজের মতো গুছিয়ে নিয়েছি, এই বাসনগুলো এবারে ধুয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নেব। এই যে থালা বাসন ধোয়ার ভিডিওটা আর করলাম না, অনেক বড় হয়ে যাবে, তাই এই যে ধুয়ে নিয়েছি। আমি এরকম একটা ঝাঁকাতে বাসনগুলো উপর করে রাখি, পানিগুলো সহজেই ঝরে যায়। আর সুতির কাপড় দিয়ে, যে কাপড়গুলো ব্যবহার করা হয় না ওড়না, ওগুলো ঢেকে রাখলে কিন্তু ধুলোবালি পড়ে না। রাস্তার ধারে ঘর, তাই প্রচুর পরিমাণে ধুলো পড়ে, সেই কারণেই ঢেকে রাখা। এই যে আমার কিন্তু মোটামুটি সব কাজই ক্লিন হয়ে গেছে, কিচেনটা ক্লিন করা হয়ে গেছে। এগুলো একটু ধুয়ে নিচ্ছি। এখন শুধু ন্যাকড়াগুলো একটু ভিজিয়ে রাখবো, এটা একটু ধুয়ে নেব। রোজের টুকিটাকি মশলা কিন্তু এতেই করা হয়। আদা রসুন অনেক সহজ হয়, হাতের কাছে থাকে।
এই যে আমার রোজের টুকটাক কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কিন্তু হয়ে গেছে, এখন শুধু ঘরটা একটু মুছে নিচ্ছি। এটা কিচেন মুছছি, বাইরেটা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপনার ফোনে সর্বপ্রথম চলে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।